আল্লাহর আদেশ এবং নিষেধকে অমান্য করাই হলো কবিরা গুনাহ। অনেকগুলো কবিরা গুনাহ আছে, তবে একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন, যা কবিরা গুনাহের মধ্যেও মারাত্মক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকো। মুবিকাত মুহাদ্দিসগণ লিখেছেন যে আই মুহলিকাত, তথা ধ্বংসাত্মক বিষয় যা দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনকে ধ্বংস করে। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ধ্বংসাত্মক বিষয়গুলো কি কি? এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহকে অন্য কারো সঙ্গে শেয়ার করা, তুলনা করা, সমকক্ষ বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহগুলোকে কিয়ামতের ময়দানে মাফ করবেন, পরোয়া করবেন না। তবে দুইটা গুনাহ রয়েছে, যে দুইটি গুনাহের ব্যাপারে আল্লাহ পাক খুব কঠোর অবস্থানে থাকবেন। এক হলো শিরকের গুনাহ তথা আল্লাহর হক সংশ্লিষ্ট গুনাহ, আরেকটি হলো বান্দার হক তথা কেউ যদি অন্য কারো হক নষ্ট করে থাকে, তাহলে এই দুইটি বিষয়ে আল্লাহ পাক খুব কঠোর অবস্থানে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলছেন যে শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সকল গুনাহ মাফ করেন। শিরিক আল্লাহর উপরে জুলুম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহকে যে স্থানে রাখা দরকার সেই স্থান থেকে নামিয়ে আনা হলো শিরিক। শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। শিরিক যে করবে তার দুনিয়ার জীবনও ধ্বংস, পরকালীন জীবনও ধ্বংস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াস-সিহরু, জাদু করা। জাদু, এই জাদু যে করে ইসলামী শরিয়া মোতাবেক তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। জাদুর শক্তি আসে হলো শয়তানের পক্ষ থেকে, জাদুর সঙ্গে শয়তানের সংশ্লিষ্টতা রয়েছে। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। জাদু থেকে বাঁচতে হলে আমরা বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমরা দেখছি ব্ল্যাক ম্যাজিকের যে মাত্রা ক্রমেই বাড়ছে। স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরাচ্ছে, বাবা সন্তানের, পিতামাতা সন্তানের মধ্যে সম্পর্কে ফাটল ধরাচ্ছে, দুই বন্ধুর মধ্যে অথবা কারো প্রতি আক্রোশ রেখে তাকে জাদু করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। তো এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উল্লেখযোগ্য কিছু আমাদের জন্য পদ্ধতি শিখে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলেন। এক ইহুদি তাকে জাদু করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদু তার উপর যে প্রয়োগ করা হয়েছিল, এটা থেকে পরিত্রাণের জন্যই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস নাজিল হয়। বিশেষ করে সূরা ফালাক আর সূরা নাস নাজিল হয়। কেউ যদি 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি হাতে ফু নিয়ে যদি শরীরে মাসেহ করে, তাহলে সে ব্ল্যাক ম্যাজিক থেকে অন্তত নিরাপদ থাকবে। ব্ল্যাক ম্যাজিক যার উপর করা হয় সে কিন্তু কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, শরীর খারাপ হতে থাকে, তার অনেক বিষয় অস্বাভাবিক মনে হয়। এজন্য ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে হলে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো বেশি বেশি পাঠ করার মাধ্যমে আমরা এই ব্ল্যাক ম্যাজিক থেকে বিরত থাকতে পারি। তবে হ্যাঁ, যে জাদু করে এবং যে জাদু করায় উভয় কিন্তু সমান অপরাধী। আমরা অনেকে জাদু বিদ্যায় পারদর্শী নই, কিন্তু জাদু করাই কাউকে দিয়ে।
যে জাদু করে এবং যে জাদু করায় উভয়ই কিন্তু সমান অপরাধী। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা অপরাধে কাউকে হত্যা করা। আমাদের এই সমাজে বিনা অপরাধে হত্যার মাত্রা এতটাই বেড়ে গিয়েছে, কিয়ামতের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাজ বেড়ে যাবে, হত্যাযোগ্য বেড়ে যাবে। অন্য বর্ণনায় এসেছে যে কিয়ামতের পূর্বে যে মারবে এবং যে মরবে কেউ জানবে না কোন উদ্দেশ্যে মারলাম আর আমাকে মারা হলো কোন উদ্দেশ্যে। রাজনৈতিক ফায়দা হাসিল করতে গিয়ে একজন আরেকজনকে হত্যা করছে, আবার যে হত্যা করছে সে মনে করছে আমি অপরাধী, মনে অনুশোচনা আছে, কিন্তু যার আদেশে হত্যা করা হচ্ছে তার অন্তরের মধ্যে ন্যূনতম অপরাধ বোধ আসে না, আমি তো শুধুমাত্র অর্ডার করেছি। এরকম কারো অর্ডারে যদি হত্যা করা হয় সেও সমান অপরাধী, যে হত্যা করবে আর যার অর্ডারে হত্যা করা হবে দুজনই সমান অপরাধী। আর একজন মানুষকে হত্যা করার নামান্তর হলো পুরা পৃথিবীর মানুষকে হত্যা করা। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার নামান্তর। বিচার বহির্ভূত হত্যা, ইল্লা বিল হক, বিল হক মানে হলো বিচার বহির্ভূত হত্যা যদি করা হয় তাহলে তার দুনিয়ার জীবনও ধ্বংস, পরকালীন জীবনও ধ্বংস। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া আকলু রিবা, সুদ খাওয়া। সুদ আমরা মনে করি যে সুদ মনে হয় আমাদের জীবনকে আরো উন্নত করে। টাকার মান দিন দিন কমছে। আপনি যদি 1 লক্ষ টাকা এই মুহূর্তে রাখেন, 1 বছর পর আপনি 1 বছরের লাভ খেতে পারবেন, গুনাহ হবে, কিন্তু এই টাকার মান আগামী বছরে এই মুহূর্তে গিয়ে আপনি টাকার মান অনেক কমে যাবে। তো টাকা যারা রেখে সুদ খায় তারা মূলত বোকা। এবং কুরআনুল কারীমের মধ্যে এসেছে যে ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদের মাধ্যমে মানুষকে ধ্বংস করেন। আমি আমার চোখে, আমি আমার জীবনে দেখেছি যারা সুদি লেনদেন করে, যারা সুদি কারবারি করে, তারা কোনো না কোনো সময় গিয়ে ক্ষতিগ্রস্ত হয়, এক পর্যায়ে গিয়ে পলায়ন করে। আর মানুষ সুদি কারবারি কি জন্য করে? এক হচ্ছে আমি এর মাধ্যমে টাকা পাবো, বসে বসে টাকা খাবো, এই এক উদ্দেশ্যে। আর একটা উদ্দেশ্য হলো যে মানুষ জীবনকে সুখী করার জন্য একজন মোবাইল কিনবে, ব্যাংক তাকে অফার করছে, গাড়ি কিনবে অফার করছে, বাড়ি করবে অফার করছে। কোনো না কোনোভাবেই মানুষ সুদের মধ্যে জড়িত হচ্ছে। আর কেউ তার মৌলিক চাহিদা পূরণের জন্য সুদ খায় না, সুদি কারবারির মধ্যে লিপ্ত হয় না, ঋণ উঠায় না, এনজিও থেকে টাকা উঠায় না, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য। কারো খাবার নেই, এজন্য সে ঋণ নিচ্ছে এনজিও থেকে। বিষয়টি কিন্তু এমন নয়, বরং সে সব করার জন্য, এনজয় করার জন্য, টিভি ফ্রিজ বা বাড়ি গাড়ি করার জন্য ঋণ নেয়। কোনো না কোনোভাবে কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ সুদের লেনদেনের সঙ্গে এমনভাবে জড়িত হবে সে বুঝতেই পারবে না। আমরা এমনভাবে সুদের মধ্যে ডুবে গেছি যে আমাদের জীবনকে ধ্বংসের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। ইয়ামহাকুল্লাহু রিবা, সুদের মাধ্যমে যারা অর্থ উপার্জন করছে সুদের মাধ্যমে, তাদের জীবনে অথবা পরবর্তী প্রজন্মে কোনো না কোনো সময় গিয়ে সুদের টাকাগুলো নষ্ট হবে। হারাম যেভাবে আসে সেভাবেই চলে যায়। মিথ্যা, হয়তো কোনো মামলায় পড়ে যাবে, অসুস্থ হবে অথবা ক্ষতিগ্রস্ত হবে, কোনো না কোনোভাবে টাকা শেষ হয়ে যাবে। 5 নাম্বার হলো ওয়া আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা। ভাই মারা গিয়েছে, ভাতিজার দায়িত্ব নিয়েছে, বাস কলা কৌশলে অর্থগুলো আত্মসাৎ করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই এতিমের সম্পদকে আগুনের উপমা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। এতিমের মাল যে খেলো, ভক্ষণ করলো, সে এতিমের মাল খেলো না, বরং আগুন ভক্ষণ করলো। এতিমের মাল ভক্ষণ করা, জনগণের টাকা প্রতিনিধিদের কাছে আসে, এই টাকাগুলো আত্মসাৎ করলে এটা এতিমের মাল ভক্ষণের নামান্তর। আমাদের জনপ্রতিনিধিরা জনগণের টাকাকে নিজের টাকা মনে করে, নিজের টাকা মনে করে খরচ করে।
কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশের বাইরে পাচার করেছে। এই টাকাগুলো জনগণ তাদের কাছে এতিম, তাদের দায়িত্ব, জনগণের দায়িত্ব তাদের কাছে। এই টাকাগুলো তারা নিজের মনে করে খরচ করছে। মূলত তারা এই টাকাগুলো নেওয়ার মাধ্যমে, আত্মসাৎ করার মাধ্যমে দুনিয়ার জীবনকে ধ্বংস করেছে, পরকালীন জীবনকে ধ্বংস করেছে। দুনিয়ার জীবনে কোনোদিন শান্তি পাবে না, পরকালে তো তার কোনো মুক্তির কোনো ব্যবস্থা নেই। প্রত্যেকটি টাকার হিসাব দিয়ে পরকালে তাকে যেতে হবে। যাদের টাকা, যত মানুষের টাকা আত্মসাৎ করেছে, প্রত্যেকের হিসাব প্রত্যেকের সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ বরাবর করে তারপরে পার করবেন। এজন্য জনগণের টাকা প্রতিনিধিদের কাছে এতিমের মাল রাখার মতো, অর্থাৎ জনপ্রতিনিধিরা যদি জনগণের মাল খায়, এটা এতিমের মাল ভক্ষণের নামান্তর। 7টি ধ্বংসাত্মক বিষয়ের মধ্যে 6 নম্বর হলো ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, জিহাদ এবং সবর দুইটা পাশাপাশি রেখে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন, জিহাদ করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন রয়েছে। সর্বশেষ 7 নম্বর কারণ হলো ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতীসাধী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। আমাদের মাঝে এই বিষয়টি মারাত্মক আকার ধারণ করেছে। আমরা যদি কোনো নারী সম্পর্কে শুনি যে অমুক মেয়ে এরকম করেছে, বাস আমরা বলে বেড়াই। যদি সঠিক হয় এটা হবে গীবত, আর যদি সঠিক না হয় এটা হবে অপবাদ। আমি যদি কোনো নারীর বিরুদ্ধে মামলা করি যে অমুকে জিনা করেছে, ইসলামী শরিয়া বলছে আমাকে 4 জন সাক্ষী আনতে হবে। আমি যদি 4 জন সাক্ষী না আনতে পারি, লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, যদি আমি 4 জন সাক্ষীকে উপস্থিত করতে না পারি, তাহলে আমি যে তার বিরুদ্ধে অপবাদ দিয়েছি বা মামলা করেছি, আমি সাক্ষী না আনতে পারলে ফাজিলিদুহুম থামানিনা জালদা, আমার পিঠের উপরে 80টি বেত্রাঘাত করা হবে। যার তার বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ দিয়ে দিবেন। আমাদের মাঝে অনেক যুবক ভাইরা আছেন, অনেক মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলে বেড়ান। যুবক ভাইদেরকে সাবধান করছি, এটা কবিরা গুনাহ। যদি কোনো নারী, কোনো মেয়ে যদি এরকম কাজ করে থাকে, আপনি যদি বলেন সেটা হবে গীবত, আর যদি না করে থাকে তাহলে সেটা হবে তহমত। গীবতের শাস্তি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সামনে, তার সামনে দাঁড় করিয়ে, আপনি যে তার গীবত করেছেন, বাস গীবত করার কারণে আপনার নেকি তাকে দেওয়া হবে, তার গুনাহ আপনাকে দেওয়া হবে। আর যদি তহমত দিয়ে থাকেন তাহলে সেটাও আল্লাহ পাক মুখোমুখি দাঁড় করিয়ে বলবেন। হাদিসের মধ্যে এসেছে যে জাহান্নামীদের যে আবর্জনা যেখানে থাকবে, সে আবর্জনায় রেখে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কই তহমত দিয়েছিলে, মিথ্যা অপবাদ দিয়েছিলে, প্রমাণ দাও। সেদিন প্রমাণ দিতে পারবো না। অথচ আমরা এই জবান দ্বারা সদা সর্বদা একজন নারীর বিরুদ্ধে, বিভিন্ন মেয়েদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছি। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে বিভিন্ন মেয়েদের খারাপ কথাগুলো, তাদের বিরুদ্ধে আমরা মিথ্যা অপবাদ ছড়িয়ে দিচ্ছি। আগে যাচাই বাছাই করতে হবে। যদি কোনো সতীসাধী নারীর বিরুদ্ধে আমরা যদি মিথ্যা অপবাদ দেই, তাহলে এটা মারাত্মক গুনাহ। 7টি ধ্বংসাত্মক বিষয়ের কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। এই যে তানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় কি? 1 নম্বরে হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নম্বরে সিহর, জাদু করা। 3 নম্বরে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা অপরাধে, বিনা বিচারে কাউকে হত্যা করা। 4 নম্বরে হলো ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। ওয়াকলু মালিল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা। 6 নম্বর হলো ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এবং সর্বশেষ 7 নম্বর কারণ হলো ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, মুমিনাত সতীসাধী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি গুনাহের কারণে, আবারও বলছি যে অনেকগুলো কবিরা গুনাহ রয়েছে। আল্লাহর আদেশ নিষেধ অমান্য করাই হলো কবিরা গুনাহ। সেই কবিরা গুনাহের মধ্যে আবার এই 7টি মারাত্মক কবিরা গুনাহ, কবিরা গুনাহের মধ্যে কবিরা গুনাহ। এই 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এই 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।